গ্রামবাসীর দ্বারা আক্রান্ত দেয়ানদিঘি থানার এএসআই তরুণ লেট। মুর্শিদাবাদ থেকে আগত 6 জন পুরুষ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত আলমপুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত। তাদের পেশা ছিল গ্রামে গঞ্জে ফেরি করা। বেশ কয়েকদিন ধরে আশেপাশে গ্রামে চুরি যায়, ফলে আলমপুর গ্রামবাসীদের এই 6 জনের প্রতি সন্দেহ হয়। কার্যত গতকাল বৃহস্পতিবার রাত্রে 12টা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হয়। এরপরে গ্রামবাসীরা তাদের আটকে বেধড়ক মারধর ও লাঠিপেটা করে খবর যায় দেওয়ানদিঘি থানায়। সেই মোতাবেক এএসআই তরুণ লেট অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা পরে পুলিশদের মারধর করে গ্রামবাসীরা। এর মধ্যে এএসআই তরুণ লেট গুরুতর জখম হন। তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান আলমপুর গ্রামে। এই ঘটনায় 18 জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় গ্রামের পুরুষরা ঘর ছাড়া আজ তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে। আমি কালকে রাত্রিবেলায় একজনের বাড়িতে ঢুকেছিল। কে ঢুকেছিল দিয়ে তারপরে চোর ঢুকে তারপরে গ্রামের লোকরা হাল্লা করে ধরে পুলিশ এসে আবার মারধর করেছে চোরদের। বলতে পারবো, আমরা দেখিনি। গ্রামে পুলিশ আছে? হ্যাঁ, গ্রামে ক্যাম্প বসেছে। গ্রামে ক্যাম্প বসেছে। এই গ্রামটার নাম কি? আলমপুর। আপনার নাম? জাহানারা বেগম। এই গ্রামের বাসিন্দা? গ্রামের বাসিন্দা। এই বাড়িতে সব নেই কেন সবাই? আতঙ্ক একটা আতঙ্কের জন্য। শুনলাম নাকি পুলিশকে মারধর করেছে এই ধরনের। আমরা তো বউ মানুষ দেখতে নিয়ে আসি না। ওটা গ্রাম ফাঁকা? বাড়িতে গেছি কেন, আমি তো না সামান্য। এইগুলো দেখছি সব দোকানপাট বন্ধ কেন? দোকানপাট বন্ধ কেন? আতঙ্কটা চলে গেছে। যারা হাল্লা করেছে তারাও গেছে, আর যারা করে নাই নিরহ মানুষরাও চলে গেছে ভয়ে চলে গেছে। ওই তো গ্রামে চোর করছিল। তারপরে ওই পাড়াটাই হয়েছে। আমরা এতটা ঘটনাটা জানবো না শোনা, কিন্তু ওই পাড়াটাই হয়েছে। এই গ্রামে লোক নেই কেন? হ্যাঁ, এই গ্রামে লোক দেখতে পাচ্ছি না কেন? অনেক জায়গায় দেখি চাবি তালা লাগানো বাড়িতে। হতেও পারে, তো ভয়ে পালাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।